করো। আজ এই তিথিতে এই যজ্ঞ সম্পূর্ণ হলে আমরা বাঁচতে পারবো, আর না হলে এই সুন্দরবন নরক বনে পরিণত হতে চলেছে। এমন সময় এক কালো ছায়া ছাতিম গাছের ডালে বসে হাসতে থাকে। কে হাসছে এমন করে? এমন সময় যজ্ঞের আগুন নিভে যায়, তান্ত্রিক ছিটকে দূরে পড়ে যায়, মায়ের প্রসাদ দূরে ছিটকে পড়তে থাকে, আর দূর বন থেকে এক আওয়াজ ভেসে আসে। এ তো লাল হায়নার আওয়াজ। না না, এ হতে পারে না। আবার সেই 3 মাথা লাল হায়না এসেছে, এবার যে মরণ ডাক দিয়েছে। এমন সময় দেখা যায় গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েছে 3 মাথাওয়ালা লাল হায়না। বড় বড় দাঁত নিয়ে এগিয়ে আসছে সে। সকলে পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও। গ্রামবাসী যেই পালাতে যাবে এমন সময় চারিদিক দিয়ে ঘিরে নেয় লাল হায়নার দল। জোরে জোরে ডাকতে থাকে, এমনকি সেই কালো ছায়া হাসতে থাকে। এরপর 3 মাথা লাল হায়না ও হায়নাদের দল লাফিয়ে এক এক করে গ্রামবাসীদের মারতে থাকে। সবশেষে 3 মাথা লাল হায়না তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে দেয়। এরপর হায়নার দল সকল মানুষের পা ধরে টানতে টানতে গুহার ভেতরে নিয়ে চলে যায়, আর শোনা যায় এক তীব্র ভয়ঙ্কর আওয়াজ। গ্রামবাসী তখনও জানতো না এই সমগ্র সুন্দরবনে ছেয়েছিল এক ডাইনির কালো ছায়া। সেই পুষেছিল 3 মাথাওয়ালা লাল হায়নাকে। খা 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 আমার লাল হায়নারা, এই সুন্দরবন আমাদের। আমরা রাজত্ব করব, রাজত্ব। এইবার ওই বাঘেদের পালা।